আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সন্দেশখালীতে পুলিশের উপর হামলা, জমি বিবাদ ঘিরে ভাঙচুর, পুলিশের গাড়ি, উত্তপ্ত এলাকা। বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তৃণমূলকে হারানো অসম্ভব, দিলীপের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। এবার ভোটে বুথের ভিতরেও বাহিনী, কমিশনের সঙ্গে বৈঠকের আগে দিলীপের মন্তব্যে জল্পনা। বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী চাই, তাহলে টেকা মুশকিল, তৃণমূলকে হারানোর উপায় বাতলালেন দিলীপ। 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত্যু দুজনের, আশঙ্কাজনক একাধিক। বালিপাচারে 145 কোটির দুর্নীতি, 60 দিনের মাথায় চার্জশিট পেশ ইডির, জালি 14টি সংস্থা। একটা শূন্য বাড়িয়ে 20,000 ভোটে হারাবো নন্দীগ্রামে, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। গরিব মুসলমানরাও এবার দেবে ভালো করে, শুভেন্দুর এই মন্তব্যে কিসের ইঙ্গিত? এই জানুয়ারিতে মালদায় জনসভা করবে প্রধানমন্ত্রী মোদী, বড় ঘোষণা শুভেন্দুর। স্বাস্থ্যর সাথে দুর্নীতি ফাঁস করলেন হুমায়ুন কবির, বাঙালিদের রক্ত এবং ঘাম চুষে সাম্রাজ্য গড়ে তুলেছেন মমতা ব্যানার্জিরা, কটাক্ষ অমিত মালব্যের। একটি ফোন কলেই ফাঁস সব, বছরের শুরুতেই সিবিআই এর জালে কুবের মহিলা অফিসার, উদ্ধার কোটি কোটি টাকা। জানুয়ারি গেলে সুর নরম হবে লালু, কেজরিওয়াল এখন সব ইতিহাস, অভিষেকের মন্তব্যে পাল্টা দিলেন দিলীপ। সন্দেশখালীতে মুসা অনুগামীদের হাতে আক্রান্ত পুলিশ, কে এই মুসা মোল্লা, কি অভিযোগ তার বিরুদ্ধে? হিন্দু ভোটারদের গণহারে বাদ পড়া, বিপাকে বিজেপি, খোদ দলীয় অন্দরে উঠল বিস্ফোরক প্রশ্ন। মুসলিম দেশে সৌদির হামলায় মৃত্যু 7, বিপাকে পাক, গোপন নির্দেশিকা মনিরের সেনার। সুবর্ণ রেখা থেকে নিয়ম না মেনেই তুলতো বালি, 145 কোটি টাকার দুর্নীতি, এই ব্যক্তির নামে চার্জশিট দিল ইডি। মার্কিন হুঁশিয়ারির পরেই কি শুরু হামলা, মাঝরাতে 7টি বিস্ফোরণে কাঁপল ভেনেজুয়েলা। 41 বছর পর বিএনপির নেতৃত্বে বদল, খালেদাহীন দলকে জয়ী করা বড় চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। বিজেপির তুলনা করলেন বিষধর সাপের সাথে, আলিপুরদুয়ারে অভিষেকের বিস্ফোরক বার্তা। মুখরা দিলীপে অস্বস্তি, শ্রমিককে দিল্লিতে ডেকে বার্তা অমিত শাহের। মুসলিমদের ধর্ম সম্মেলন, বিশ্ব ইজতেমা, হুমায়ুনের বাবরি নিয়ে নির্বিকার, বুথে ঘেরাও হয়ে শুক্রে কবির ব্যস্ত জন্মদিনের প্রস্তুতিতে। শুভেন্দুর জেলায় তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান গ্রেপ্তার, পুলিশ তোপার বললেন। বাংলার কোন কোন জেলা ছুঁয়ে অসম পৌঁছাবে প্রথম বন্দে ভারত স্লিপার, দেখে নিন এক নজরে। দিল্লিতে মৌসুম বদল, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন গনি খানের ভাইজি। তৃণমূল থেকে কাজ করতে পারছিলাম, তারপরও ঠিক কোন কারণে দল ছাড়লেন মৌসুম। মাত্র 250 টাকা পাই, মঞ্চে উঠে বললেন চা শ্রমিক, শুনেই বড় আশ্বাস অভিষেকের। কে আর থেকে কি বাদ পড়লেন মুস্তাফিজুর, বিসিসিআই এর চরম নির্দেশিকার পর মুখ খুলল নাইট শিবির। কাশ্মীরে হিন্দুত্ববাদ চলতে দেব না, বিস্ফোরক মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। ভাঙড়ে 100% তৃণমূলের জয় নিশ্চিত, বললেন সায়নী ঘোষ। শওকত মোল্লা একজন নটোরিয়াস ক্রিমিনাল, সরাসরি আক্রমণ নওশাদ সিদ্দিকীর। নিয়োগের দাবিতে 15ই জানুয়ারি বড় আন্দোলনের ডাক, চাকরি প্রার্থীদের সরাসরি নবান্ন অভিযানের হুঁশিয়ারি। মালদায় দিদির নির্দেশে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিস্ফোরক শুভেন্দুর। জমি হারানোর ভয়, অভিষেক সেবাশ্রয়ের ক্যাম্প ঘোষণার পরই নন্দীগ্রামের স্বাস্থ্য শিবির শুভেন্দুর। পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হল না, বাংলাদেশে উন্মত্ত জনতার আগুনে প্রাণ হারালেন আরও এক হিন্দু। দিলীপের দিনলিপি বদলে দিলেন শাহ, জানুয়ারিতেই দক্ষিণ উত্তরে সভা, 4 মূর্তিকে চাইছেন অনুগামীরা। পশ্চিমবঙ্গের তত্ত্বগত অসঙ্গতির ভোটার 1.36 কোটি থেকে কমে 98 লক্ষ, জানালো কমিশন। এই তালিকায় প্রকাশ্যে চায় তৃণমূল। ফলতায় পেন তৈরির কারখানাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে পুড়ে ছাই সম্পূর্ণ কারখানাটি। হেলমেট নেই, তেলও নয়, দুর্ঘটনা রুখতে ব্যারাকপুরে পুলিশের নতুন নিয়ম। ভোটের আগেই জয় বিজেপির, 68 আসনে বড় খেলা দেখালো ভারতীয় জনতা পার্টি। জেলায় জেলায় স্কুলে স্কুলে অতিরিক্ত ফি বৃদ্ধি, বিক্ষোভে সামিল অভিভাবকরা। 220 আসন সম্ভব, শর্ত জানিয়ে বাংলায় বিজেপির অঙ্ক কষলেন শুভেন্দু অধিকারী।
জমি বিবাদকে কেন্দ্র করে উত্তাল সন্দেশখালী, 3 পুলিশ কর্মী আহত হতেই পাকড়াও 9 দুষ্কৃতী। এসআইআর ভুল, 5 জন দোষী কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ ইসির। নেপালে ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, যাত্রীসহ নদীর ধারে ভেঙে পড়ল বিমান। 96 চাকার ট্রাকে চড়ে বিহারে এলো বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ, উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম পুলিশ। সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ, বেহালা থেকে গ্রেপ্তার প্রতারক। রাজনীতি নয়, ধৈর্য শান্তি, বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দেয় বিশ্ব ইজতেমা, ফিরহাদ হাকিম। অবস্থান বিক্ষোভ 18 দিনে, মাদ্রাসা আন্দোলন আরো তীব্র হচ্ছে, নবান্ন অভিযানের হুঁশিয়ারি। বাংলাদেশের সন্দেহে উড়িষ্যায় খুন বাংলা শ্রমিক, নিহতদের বাড়িতে হুমায়ুন কবির। 17 কোটির গয়না ও নগদের পাহাড়, গ্যাংস্টার সাগরিত কি ঘরকেই বানিয়েছিলেন ব্যাংক, ইন্দ্রজিৎ যাদবের সাম্রাজ্যে ইডির হানা। এবারের লড়াইটা বিজেপির সঙ্গে নয়, জনগণ বনাম তৃণমূল। নির্বাচনের আগে তৃণমূলকে নিশানা শ্রমিকের। ভুল করে তৃণমূলে গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, শিশিরের মন্তব্যের নাটকে সংলাপ পাল্টা কুণালের। নতুন বছরের শুরুতেই বিক্ষোভে উত্তাল ইরান, সংঘর্ষের নিহত 7, কেন ধর্মীয় নেতা খামেইনির বিরুদ্ধে ক্ষোভ। রাহুলের খাতা দেখে হুবহু উত্তর ঢুকে দিলেন অভিষেক, নজিরবিহীন কটাক্ষ অধীরের। এসআইআর শুনানি, এক বাবার 6 সন্তান, এরকম 24 লক্ষ ভোটারকে ডেকে পাঠালো কমিশন। বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী দিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মঞ্চে কামব্যাক 6 তারিখ। টুকরো মে বনেগা হিন্দুস্তান, কাশ্মীর বনেগা পাকিস্তান, সেলুনে গান বাজানো নাপিত আব্দুল রহমানকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। শীত ভুলে যান, এবার ঝেঁপে আসে বৃষ্টি, রাত পোহালেই আবহাওয়ার ডেকবাজি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্দেশখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি প্রভাবশালী গোষ্ঠীর দীর্ঘদিনের জমি বিবাদ আচমকাই হিংসাত্মক আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর আক্রমণ এবং একটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়, বহু মানুষ ঘর থেকে বেরোতে সাহস পাননি। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সন্দেশখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠেছে। আসন্ন বিধানসভা ভোটের আগে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, ভোট যদি সত্যি অবাধ ও শান্তিপূর্ণ করতে হয় তবে বুথের ভেতরে বাহিনী থাকা প্রয়োজন। তার এই বক্তব্য ঘিরে শাসন ও বিরোধী শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূলের দাবি, এই ধরনের মন্তব্যে ভোটের আগে আতঙ্ক ছড়ানোর চেষ্টা। অন্যদিকে বিজেপির বক্তব্য, অতীত অভিজ্ঞতা থেকেই এই দাবি তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান কি হয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে এবং একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইকের আরোহীরা ছিটকে পড়ে যান। আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখনো যথেষ্ট জোরদার হয়নি। বালি পাচার কাণ্ডে সামনে এসেছে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির তথ্য। এনফোর্সমেন্ট ডিরেক্টর জানিয়েছে, প্রায় 145 কোটি টাকার দুর্নীতির মামলায় 60 দিনের মধ্যে চার্জশিট পেশ করা হয়েছে। এই ঘটনায় মোট 14টি সংস্থার নাম চার্জশিটে উঠে এসেছে। তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করা হচ্ছিল। ইডির দাবি, এই চক্রের সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরের কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে। ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং শাসক বিরোধী চাপানোতর তীব্র হয়েছে। নন্দীগ্রাম ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রামে তিনি আরো বড় ব্যবধানে জয়ী হবেন এবং ভোটের ব্যবধানে 20,000-এরও বেশি হবে। তার বক্তব্য স্পষ্ট, আত্মবিশ্বাস ধরা পড়ে।
এই মন্তব্যের পর নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। তৃণমূল শিবির এই দাবিকে অহংকারপূর্ণ মন্তব্য বলে কটাক্ষ করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রাম আবারও রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুসলিম ভোট ব্যাংক নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, এবার গরিব মুসলমানরাও বিচার করবে কে প্রকৃত উন্নয়ন করছে আর কে শুধু ভোটের রাজনীতি করছে। এই বক্তব্যকে কেউ কেউ সামাজিক বার্তা হিসেবে দেখছেন, আবার শাসক দল বলছে এই মন্তব্যে বিভাজনের ইঙ্গিত বহন করেছে। সংখ্যালঘু রাজনীতির প্রেক্ষিতে এই মন্তব্য নতুন করে আলোচনা শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে এই বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে, যার ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন হুমায়ুন কবির। তার দাবি, এই প্রকল্পের আড়ালে সাধারণ মানুষের নাম করে এক শ্রেণীর মানুষ বিপুল সম্পদ গড়ে তুলছে। একই সঙ্গে বিজেপি নেতা অমিত মাল্যব অভিযোগ করেন, রাজ্য সরকার মানুষের রক্ত ও ঘাম শোষণ করে রাজনৈতিক লাভ তুলছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বলছে স্বাস্থ্য সাথী প্রকল্প লক্ষ লক্ষ দরিদ্র মানুষকে চিকিৎসার সুবিধা দিয়েছে। তবে অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক দরজা আরও তীব্র হয়েছে। বছরের শুরুতেই একটি ফোন কলের সূত্র ধরে বড়সড় দুর্নীতির পর্দা ফাঁস হলো। সিবিআই এর তদন্তে ধরা পড়েছে এক প্রভাবশালী মহিলা অফিসার, যাকে প্রশাসনিক মহলে কুবের বলেই চিহ্নিত করা হচ্ছিল। তদন্তকারীদের দাবি, ওই ফোন কলেই কথোপকথন বিশ্লেষণ করে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার নগদ অর্থ, মূল্যবান গয়না ও গুরুত্বপূর্ণ নথি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপার্জনের একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় প্রশাসনের স্বচ্ছতা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলে চর্চা তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে। তিনি বলেন, জানুয়ারি মাস পেরোলে লালু প্রসাদ যাদব ও অরবিন্দ কেজরিওয়ালের প্রভাব আর আগের মতো থাকবে না এবং তারা কার্যত রাজনৈতিক ইতিহাসে পরিণত হচ্ছেন। এই মন্তব্যের পাল্টা করা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বক্তব্যে এই ধরনের মন্তব্য অহংকারের বহিঃপ্রকাশ এবং রাজনীতির বাস্তবতা থেকে অনেক দূরে। দুই নেতার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে এবং কে কাকে নিশানা করে কি বার্তা দিতে চাইছে তা নিয়ে বিশ্লেষণ চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে বিজেপির অন্দরে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, একাধিক জেলায় গণহারে নাম বাদ পড়ায় কর্মী ও স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই অভিযোগ, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বারবার জানানো হলেও এখনো স্পষ্ট দিক নির্দেশ আসেনি। ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছে, কৌশলগত ভুল হচ্ছে কিনা। শাসক দল অবশ্য ওই অভিযোগ মানতে নারাজ এবং বলছে নিয়ম মেনেই তালিকা সংশোধনের কাজ হচ্ছে। তবে বিষয়টি নিয়ে বিজেপির অন্দরে যে চাপ বাড়ছে তা অস্বীকার করা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইয়েমেনে সৌদি আরবের হামলায় অন্তত 7 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সেনার ভূমিকাও আলোচনায় এসেছে। সূত্রের দাবি, সেনা প্রধান আসিম মনিরের বাহিনীকে ঘিরে একটি গোপন নির্দেশিকা জারি হয়েছে, যাতে আঞ্চলিক পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল উল্লেখ রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমির সাহিদ টানাপোড়েনের প্রভাব পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহলে আশঙ্কা এই সংঘাত আরো বড় আকার নিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরেই ভেনেজুয়েলার একের পর এক বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে অন্তত 7টি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে একাধিক এলাকা। স্থানীয় প্রশাসনের দাবি, গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা নিয়ে স্পষ্ট তথ্য না মিললেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ অস্থিরতার সঙ্গে আন্তর্জাতিক চাপের সরাসরি যোগ থাকতে পারে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হুগলিতে অনুষ্ঠিত মুসলিমদের ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। এই সময় হুমায়ুন কবির বাবরি মসজিদ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, বুধবার তিনি ঘেরাও পরিস্থিতির মধ্যে পড়লেও শুক্রবার ব্যস্ত ছিলেন নিজের জন্মদিনের প্রস্তুতিতে। তার এই ভূমিকা রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ বলছেন এটি কৌশলগত নীরবতা, আবার অনেকেই মনে করেছেন এটি বিতর্ক এড়িয়ে চলতেই সচেতনতার মুখ খুলছেন না। রাজ্যের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন ঘিরে। প্রস্তাবিত এই ট্রেনটি বাংলার একাধিক জেলা ছুঁয়ে অসম পর্যন্ত পৌঁছতে পারে বলে জানা গিয়েছে। প্রাথমিক রুট ম্যাপ অনুযায়ী উত্তর ও মধ্য বঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশন এই পরিষেবার অন্তর্ভুক্ত হতে পারে। রেল সূত্রের দাবি, এই ট্রেন চালু হলে দীর্ঘ দূরত্বের যাত্রা আরও
স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। যাত্রীদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ তৈরি হয়েছে এবং ব্যবসায়িক ও পর্যটন ক্ষেত্রেও তার ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন মৌসম নূর। তিনি জানিয়েছেন, দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। তৃণমূল থাকাকালীন তিনি কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং বহু মানুষের জন্য কাজও করেছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলে তার মতামত ও রাজনৈতিক অবস্থান গুরুত্ব হারাতে শুরু করেছে। একাধিক বিষয় সিদ্ধান্ত গ্রহণের সময় তাকে উপেক্ষা করা হচ্ছিল বলে তার অভিযোগ। এই পরিস্থিতিতে তিনি মনে করেন, আদর্শগত জায়গা থেকে আর দলের সঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না। তাই ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ এবং আত্মসম্মানের প্রশ্নে তিনি দল ছাড়ার কঠিন সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। সরাসরি আক্রমণ শানিয়েছেন আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি প্রকাশ্যে দাবি করেছেন, শওকত মোল্লা একজন নটোরিয়াস ক্রিমিনাল এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। নওশাদের বক্তব্যে রাজনীতির আড়ালে অপরাধকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। তিনি বলেন, মানুষের সামনে সত্য তুলে ধরা প্রয়োজন, কারণ ভয় বা চাপের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং তৃণমূল শিবিরের অস্বস্তিও বেড়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। নিয়োগের দাবিতে ফের বড় আন্দোলনের পথে হাঁটছেন চাকরি প্রার্থীরা। 15ই জানুয়ারি তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এবং প্রয়োজনে সরাসরি নবান্ন অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতিশ্রুতি আর আশ্বাস ছাড়া কিছুই পাননি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত হতে রয়েছে। আন্দোলনকারীদের বক্তব্যে আর অপেক্ষা নয়, এই আন্দোলনের মাধ্যমে সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট প্রতিক্রিয়া না আসায় উত্তেজনা আরও বাড়ছে। ভোটার তালিকা নিয়ে বড় তথ্য সামনে এনেছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গে তথ্যগত অসঙ্গতির কারণে যে ভোটারের সংখ্যা আগে 6,36,00,000 বলা হচ্ছিল, তা কমে এখন 98 লক্ষে নেমেছে। এই তালিকায় প্রকাশ্যে জানার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, প্রকৃত তথ্য জনসম্মুখে এলে বিভ্রান্তি কমে এবং রাজনৈতিক অপপ্রচার বন্ধ হবে। অন্যদিকে বিরোধীদের আশঙ্কা, এই সংশোধনের আড়ালে ভোটার তালিকা নিয়ে কারসাজি হতে পারে। বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একটি পেন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আচমকা আগুন ছড়িয়ে পড়ার মুহূর্তের মধ্যেই পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনায় বড় অঙ্কের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নেপালে ফের এক ভয়াবহ বিমান দুর্ঘটনা, দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। যাত্রীবাহী একটি বিমান নদীর ধারে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বিমানের যাত্রী ও স্ট্রুট সদস্যরা ছিলেন বলে জানা গিয়েছে। উদ্ধার কাজে সেনা উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা স্পষ্ট নয়। নেপালে সাম্প্রতিক সময়ে একের পর এক বিমান দুর্ঘটনার ঘটনায় বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ বাড়ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, আসন্ন নির্বাচন বিজেপি বনাম তৃণমূল নয়, বরং জনগণ বনাম তৃণমূলের লড়াই। তিনি দাবি করেন, দীর্ঘদিনের শাসনে মানুষ প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতিতে ক্লান্ত। তাই এই নির্বাচনকে মানুষের খুবই বড় ফ্যাক্টর হয়ে উঠবে। এই মন্তব্য রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র করবে বলেই মনে করেছেন বিশ্লেষকরা। শীতের আমেজ কাটিয়ে রাজ্যে ফের বড় আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। রাত পোহালেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও আবহাওয়ার এই ডিগবাজি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কৃষিকাজ ও যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শীত শেষে আচমকা বৃষ্টির এই পূর্বাভাসে রাজ্য জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।